কিডনি আমাদের শরীরের অঙ্গগুলির মধ্যে একটি বিশেষ ও খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটা শরীরের বর্জ্য পদার্থ ও বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে মূত্রের মাধ্যমে বাইরে বার করতে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও এই অঙ্গটির কাজ একাধিক রয়েছে, যেমন ধরুন ব্লাড প্রেশারকে কন্ট্রোল করা, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করার মতো একাধিক কাজ। তাই আমাদের বেঁচে থাকতে ও শরীরকে সুস্থ রাখতে এই কিডনিকে সুস্থ রাখা খুবই জরুরি। কিন্তু আপনি জানলে অবাক হবেন, কিডনি সংক্রান্ত সমস্যার উপসর্গগুলো এতই মৃদু হয় যে কিছু ক্ষেত্রে বুঝে ওঠাই সম্ভব হয় না। কিডনি যে সুস্থ নেই তার কিছু ইঙ্গিত পাওয়া যায়। সেই লক্ষণগুলি কি তা জানা থাকলে সতর্ক হওয়া সম্ভব। শরীরের ভেতরে কোনো অসুখ জন্ম নিলে তা বাইরে থেকে বোঝা সম্ভব নয়। বিশেষ করে কিডনিতে সমস্যা তৈরি হলে তা ধরা পড়ে অনেক দেরিতে। অনেক ক্ষেত্রে এমন হয় যে একটি কিডনি বিকল হয়ে গেলেও কাজ চলতে থাকে অন্যটি দিয়ে। এটা কি আপনি জানতেন? জানলে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ফলে ক্ষতির আঁচ বাইরে থেকে পাওয়া যায় না। শুধু পাথর জমা নয়, কিডনিতে আরও অনেক ধরনের সমস্যা হতে পারে। সময়ে যদি রোগ ধরা যায় তাহলে ঠিক আছে, দ্রুত চিকিৎসা করা সম্ভব হয়, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠারও সম্ভাবনা থাকে। কিন্তু সব ক্ষেত্রে তো তা হয় না। বিশেষ করে কিডনি সংক্রান্ত সমস্যার উপসর্গগুলো এতটাই মৃদু হয় যে কিছু ক্ষেত্রে বোঝা ওঠা সম্ভব হয় না। কিডনি যে সুস্থ নেই তার কিছু ইঙ্গিত পাওয়া যায়। সেই লক্ষণগুলি কি তা জানা থাকলে সতর্ক হওয়া সম্ভব হয়। তাই এসবি কিওরের আজকের এপিসোডে আমরা বলতে চলেছি যে কি দেখে আপনি বুঝবেন যে আপনার কিডনি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে বা বিকল হয়ে পড়ছে কোনো পরীক্ষা ছাড়াই। তাহলে চলুন জেনে নেওয়া যাক। লিস্টের প্রথম উপসর্গ হচ্ছে ঘুম না হওয়া। কিডনি ঠিকঠাক না কাজ করলে মূত্রের মাধ্যমে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলো দেহের বাইরে বেরোতে পারে না। এটি অনিদ্রার অন্যতম কারণ। চিকিৎসকেরা জানাচ্ছেন, কিডনির সমস্যায় আক্রান্ত মানুষদের ঘুম না আসার সমস্যা সুস্থ মানুষদের তুলনায় অনেক বেশি। অর্থাৎ অনিদ্রার সমস্যা হানা দিলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা জরুরি আছে। 2 নম্বর, প্রস্রাবের সমস্যা। ঘন ঘন প্রস্রাবের লক্ষণ কেবল ডায়াবেটিস বা সুগারেরই হয় না, কিডনির অসুস্থতার একটা কারণ হতে পারে। বিশেষত রাতে স্বাভাবিকের তুলনায় বেশি মাত্রায় মূত্রত্যাগ করলে সতর্ক হওয়া প্রয়োজন। এছাড়াও প্রস্রাবের সঙ্গে যদি রক্তপাত হয় তাহলে কিন্তু বাড়তি সতর্কতা নিতে হবে। পা ফুলে যাওয়া সমস্যায় শরীরে সোডিয়ামের ভারসাম্য নষ্ট হয়, এর ফলে পা ফুলে যায়। হঠাৎ এমন হলে সতর্ক হতে হবে, কারণ পা ফুলে যাওয়া সমস্যা ফেলে রাখা ঠিক নয়। শরীরের ভেতরে মারাত্মক কিছু না ঘটলে সাধারণত এমন লক্ষণ ফুটে ওঠে না, তাই সতর্ক থাকা জরুরি। 4, ত্বকের সমস্যা। কিডনি অকেজো হয়ে গেলে শরীরের থেকে টক্সিন বেরোতে পারে না, ফলে শুষ্ক খসখসে ত্বকের ঘায়ের মতো সমস্যা তৈরি হয়। ত্বকের এইসব সমস্যা কিডনি অসুখের লক্ষণ হতে পারে। 5, জ্বর। ঠান্ডা লাগেনি অথচ কোনো কারণ ছাড়াই জ্বর আসছে বারবার। সাবধান, কিডনির সমস্যার কারণেও কিন্তু হতে পারে এমন। ঘন ঘন শরীরে তাপমাত্রা বাড়লে বিষয়টি নজরে রাখুন, চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন বিষয়টি নিয়ে। আর এই 5টি লক্ষণ যদি আপনার শরীরের মধ্যে দেখে থাকেন তবে হতে পারে আপনার কিডনি ভেতরে আস্তে আস্তে নষ্ট হতে থাকছে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আর কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন এপিসোডে, ততক্ষণ সাবধান থাকুন, সুস্থ থাকুন।